একটি ডেটিং অ্যাপে দীপ্তির আলাপ হয় সুমিতের সাথে। বেশ অনেকদিন কথা বলার পর দীপ্তি ঠিক করে সুমিতের সাথে সে দেখা করবে। ঠিক হয় একটি রেস্টুরেন্টে মিট করবে তারা। সেই মতো দুজনেই রেস্টুরেন্টে মিট করে এবং খেতে খেতে অনেকক্ষণ গল্পও করে। সুমিতের সাথে গল্প করতে বেশ ভালোই লাগছিল দীপ্তির। কিন্তু যখনই ওয়েটার আইসক্রিম নিয়ে আসে, দীপ্তির সাথে সাথে উঠে সুমিতকে কিছু না বলেই দৌড়ে পালিয়ে যায়। এখন আপনার কাছে প্রশ্ন হলো এই যে হঠাৎ এমন কি হলো যে দীপ্তিকে পালাতে হলো? যখন ওয়েটার আইসক্রিম নিয়ে আসে তখন রেস্টুরেন্টের টিভির দিকে নজর যায় দীপ্তির, আর তাতে সুমিতের ছবি দিয়ে ওয়ান্টেড লেখা দেখতে পায় দীপ্তি। অর্থাৎ সুমিত একজন ক্রিমিনাল, আর তাই ভয়ে দীপ্তি সেখান থেকে পালিয়ে যায়। স্ক্রিনে যে তিনজনের ছবি দেখতে পাচ্ছেন তারা তিনজনেই জেলের কয়েদি। ছবিটি দেখে বলুন আপনার কি মনে হয় এদের তিনজনের মধ্যে কে সব থেকে বেশি বড়লোক? আমার মতে সি সব থেকে বেশি বড়লোক। জেলের মধ্যে মদ অথবা সিগারেট কোনোটাই অ্যালাউ নয়। এই জিনিস দুটি জেলের ভেতরে আনার জন্য বেশ অনেক মোটা টাকাই খরচ করতে হয়েছে। তাই আমার মতে সি সব থেকে বেশি বড়লোক। অন্যদিকে বিয়ের গলায় সোনার চেন এবং হাতে আংটি পরে থাকলেও আমার মনে হয় এখন অনেক মধ্যবিত্ত গলায় চেন আর হাতে আংটি পরে। তাই আমার মতে সি বড়লোক। আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুব্রত সরকার একজন বড় মাপের নেতা। হঠাৎ বেশ কিছুদিনের জন্য খুব জ্বরে ভুগতে শুরু করেন তিনি। কিছুতেই জ্বর কমছিল না। তখন সুব্রত সরকার শহরের তিনজন নামকরা ডাক্তারকে ডেকে পাঠান তার চিকিৎসার জন্য। নেতা হওয়ার জন্য সুব্রত সরকারের শত্রুরও অভাব নেই। তার পিএ এসে তাকে জানায় যে সেই গোপন সূত্রে খবর পেয়েছে এই তিনজন ডাক্তারের মধ্যে একজন সুব্রত সরকারকে খুন করতে এসেছে। সুব্রত সরকার সবাইকে ডেকে পাঠান এবং সব ডাক্তারকে বলেন তাদের ব্যাগ দেখানোর জন্য। সবাই নিজের নিজের ব্যাগ দেখায়। ব্যাগ দেখে সুব্রত সরকার বুঝতে পারেন এদের তিনজনের মধ্যে কে তাকে খুন করতে এসেছিল। আপনি বুঝতে পেরেছেন কি? মাঝের লোকটি মিস্টার সরকারকে খুন করতে এসেছিল। তার ব্যাগে ওষুধ এবং ইঞ্জেকশনের সাথে সাথে একটা কুড়ুলও ছিল। ডাক্তারিতে কখনোই কুড়ুলের ব্যবহার হওয়া সম্ভব নয়। ওই লোকটি আসলে মিস্টার সরকারকে খুন করতে এসেছিল। শ্যামল বাবুর অনেকদিন ধরেই সন্দেহ হচ্ছে যে তার স্ত্রী তাকে ঠকাচ্ছে, কিন্তু তিনি কিছুতেই তার কোনো প্রমাণ জোগাড় করতে পারছেন না। একদিন শ্যামলবাবুর অফিসে থাকাকালীন শ্যামলবাবুর এক বন্ধু তাকে ফোন করে জানান যে শ্যামলবাবুর স্ত্রীকে তিনি একটি শপিং মলে একজন লোকের সাথে দেখেছেন। শ্যামলবাবুর সাথে সাথে অফিস থেকে বেরিয়ে সেই শপিং মলে চলে যান। শপিং মলে গিয়ে তিনি তার স্ত্রীকে দেখতে পান, কিন্তু তিনি তার স্ত্রীর সাথে কাউকে দেখতে না পেয়ে অবাক হন। স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তুমি তো বলোনি যে তুমি শপিং মলে আসবে? স্ত্রী বলেন, আমি তোমার জন্য একটা জ্যাকেট কিনতে এসেছিলাম, দেখো তো এটা কিনলাম, তোমার পছন্দ হয়েছে? শ্যামলবাবু বলেন, তুমি যে আমায় ঠকাচ্ছ তা আমি অনেকদিন আগে থেকেই বুঝতে পেরেছি। এখন আপনার কাছে প্রশ্ন হলো, শ্যামলবাবু কিভাবে নিশ্চিত হলেন যে তার স্ত্রী তাকে ঠকাচ্ছেন?
শ্যামলবাবুর স্ত্রী যে জ্যাকেটটি কিনেছেন তাতে এস লেখা আছে, অর্থাৎ জ্যাকেটটির সাইজ স্মল। কিন্তু শ্যামলবাবুর চেহারায় স্মল সাইজ কোনো মতেই যায় না। শ্যামলবাবুর জন্য এক্সেল বা ডাবল এক্সেলই লাগবে। এর থেকেই বোঝা যাচ্ছে যে ওই জ্যাকেটটি শ্যামলবাবুর জন্য কেনা নয়। শ্যামলবাবুর স্ত্রী এটা অন্য কারোর জন্য কিনেছেন এবং শ্যামলবাবুকে হঠাৎ দেখতে পেয়ে মিথ্যা বলছেন। ছবিটি ভালো করে দেখে বলুন এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা। আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।